প্রিয় মাধ্যমিক শিক্ষার্থীরা, টার্গেট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো, তোমরা যারা মাধ্যমিক 2026 সালে যারা পরীক্ষা দিতে চলছো, তোমাদের ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার আর তোমাদের ফাইনাল সম্পূর্ণ তোমাদের মাধ্যমিক ভূগোলের, ঠিক আছে, তোমাদের মাধ্যমিক ভূগোলের 26 সালের কথা চিন্তা করে হোক না তোমাদের ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এবং ফাইনাল, সম্পূর্ণ তোমাদের 5 নম্বরের যেগুলো পরীক্ষা আসবে সম্পূর্ণ সাজেশন নিয়ে আমি তোমাদের সামনে হাজির হলাম মাধ্যমিক পরীক্ষার জন্য। অর্থাৎ তোমাদের সেই 5 নম্বরের দেখো যেগুলো তোমরা পড়লি কমন পেয়ে যাবে এবং ফুল অ্যান্ড ফাইনাল। তো দেখে নেওয়া যাক তোমাদের মাধ্যমিক ভূগোলের জন্য। দেখো এখানে রয়েছে মাধ্যমিক সাজেশন রয়েছে, দেখো 2026, আর এখানে ভূগোল দেখো নিউ, দেখো ফার্স্ট সেমিস্টার অ্যান্ড ফাইনাল পরীক্ষার জন্য সাজেশন মার্ক নাম্বার থাকবে। তোমরা জানো তোমাদের ভূগোলে থাকবে 5 নম্বরের 2টি কোয়েশ্চেন। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমেই দেখো আমি দেখে নিচ্ছি, এক এক করে তোমাদের বলে দিচ্ছি। দেখো প্রথমেই রয়েছে প্রথম অধ্যায়। এই প্রথম অধ্যায়ের মধ্যে রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট বা গঠিত ভূমিরূপ। দেখো সংক্ষিপ্ত এখানে কিন্তু দেখো ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন, অর্থাৎ তোমাদের ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্নের ক্ষেত্রে কোনগুলো গুরুত্বপূর্ণ, মাত্র 2টি কোশ্চেন তোমাদের নিয়ে এসেছি। দেখো ট্রিপল স্টার খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি। তার দেখো বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্র সহ তোমাদের ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। এরপরে চলো তোমাদের রয়েছে সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে নদীর ক্ষয়কার্যের ফলে 3টি ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো, ঠিক আছে। অথবা বলতে পারে যে বায়ুর জলধারা, জল এবং বায়ু, ঠিক আছে, জল এবং বায়ুর মিলিত কার্যের ফলে বা সম্মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো কি কি, ঠিক আছে, সেটাও তোমরা একবার দেখে যাবে। তবে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ অবশ্যই তোমরা দেখে যাবে। এটি কিন্তু তোমাদের জন্য ডবল স্টার রাখলাম, ওকে। এরপরে রয়েছে দেখো তোমাদের দ্বিতীয় অধ্যায়। এই দ্বিতীয় অধ্যায়ের মধ্যে থেকে রয়েছে দেখো রচনাধর্মী প্রশ্ন 5 নম্বরের। এই 5 নম্বরের প্রশ্নের মধ্যে প্রথম কোশ্চেন রয়েছে পৃথিবী পৃষ্ঠে দেখো পৃষ্ঠে বিশ্ব উষ্ণায়নের বা গ্লোবাল ওয়ার্মিং এর গুরুত্বপূর্ণ প্রভাবগুলো আলোচনা করো। অথবা পরীক্ষা বলতে পারে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের ফলাফলগুলো আলোচনা করো। অর্থাৎ পৃথিবীতে যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এই তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে কি হচ্ছে, আমরা জানি মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে, উচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহ গলে যাচ্ছে, ঠিক আছে। আর অন্যদিকে সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, তারপরে কৃষির উপর প্রভাব পড়ছে, দাবানল তৈরি হচ্ছে। এরকম অসংখ্য কিন্তু কারণ রয়েছে। নাতিশীতোষ্ণ অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে কিন্তু অন্যান্য জায়গায় বৃষ্টিপাত কমে যাচ্ছে। এরকম অসংখ্য কিন্তু রয়েছে তোমাদের এই গ্লোবাল ওয়ার্মিং এর যে এফেক্ট বা প্রভাব। চলো এরপরে দেখে নিচ্ছি তোমাদের সেকেন্ড কোশ্চেনের মধ্যে রয়েছে দেখো ভিভিআই। এই ভিভিআই কোশ্চেনের মধ্যে রেখেছি, দেখে নাও। রয়েছে দেখো বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের 3টি কারণ উল্লেখ করো। অথবা দেখো বায়ুমণ্ডল যে উত্তপ্ত হচ্ছে, সেই উত্তপ্ত হওয়ার বা উষ্ণতা উত্তপ্ত হওয়ার যে কারণগুলো, সেই 3টি কারণ তোমাদের ব্যাখ্যা করতে হবে। এরপরে দেখো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই। এরপরে চলো দেখে নেওয়া যাক তোমাদের রয়েছে 3 পৃথিবীর বায়ুর চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক আলোচনা করো। দেখো আমরা জানি পৃথিবীর যে বায়ুচাপ বলয়গুলো রয়েছে, ঠিক আছে, সেই বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক আলোচনা করতে হবে তোমাদের। তোমরা জানো রয়েছে নিয়ত বায়ু রয়েছে, পশ্চিমা বায়ু রয়েছে, মেরু বায়ু রয়েছে, যেগুলো কিন্তু নিয়ত বায়ু। এই নিয়ত বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের কি সম্পর্ক রয়েছে, চিত্র সহ তোমাদের ব্যাখ্যা করতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের ভিভিআই এবং ট্রিপল স্টার রয়েছে, দেখে নাও 4 বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো এবং যে কোনো 2 ধরনের বৃষ্টিপাত চিত্র সহ আলোচনা করো। অথবা পরীক্ষার সময় বলে দিতে পারে শৈলক্ষেপ বৃষ্টিপাত, দেখো শৈলক্ষেপ বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো, বা বলতে পারে শৈলক্ষেপ বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো, চিত্র সহ ব্যাখ্যা করো, উদাহরণ সহ, ঠিক আছে। তো বলতে পারে তোমরা জানো পাহাড়ে ধাক্কা খেয়ে যে বৃষ্টিপাত হয় তাকে শৈলক্ষেপ বৃষ্টিপাত বলে। তো বৃষ্টিপাত কিন্তু বিভিন্ন ধরনের হয়, শৈলক্ষেপ বৃষ্টিপাত রয়েছে, পরিচলন বৃষ্টিপাত রয়েছে, গুড়ি বৃষ্টিপাত রয়েছে। এরকম বৃষ্টিপাতকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। এরপরে চলো রয়েছে তোমাদের পরে কোশ্চেন রয়েছে 5 বলা হয়েছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেখো ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের লিখতে হবে। এরপরে আরেকটি এক্সট্রা কোশ্চেন তোমাদের দিয়েছি, দেখে নাও। এক্সট্রা কোশ্চেনটি হলো তোমাদের রয়েছে দেখো ভূপৃষ্ঠের বায়ুর চাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো। এরপরে রয়েছে দেখো তোমাদের এক্সট্রা আরেকটি কোশ্চেন পৃথিবীর নিয়ত বায়ুর চাপ বায়ু প্রবাহগুলি। দেখো পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি এবং গতিপথ চিত্র সহ ব্যাখ্যা করো, ঠিক আছে। চিত্র কিন্তু অবশ্যই পরীক্ষার সময় দেবে, তাতে নাম্বার কিন্তু ক্যারি করবে। এরপরে রয়েছে ট্রিপল স্টার, দেখো ভূমধ্যসাগরীয়
দেখো, ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলের অবস্থান লিখতে হবে এবং এই ভূমধ্যসাগরীয় অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য লিখতে হবে। একটি বৈশিষ্ট্য মাথায় রাখবে, অক্ষাংশগত বিস্তার লিখবে। আর ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কিন্তু শীতকালে বৃষ্টিপাত হয়, অর্থাৎ শীতকাল আর্দ্র, গ্রীষ্মকাল শুষ্ক। ঠিক আছে, আর কোন কোন উদ্ভিদগুলো দেখা যায় সেই ধরনের উদ্ভিদগুলো তোমাদের বর্ণনা করতে হবে, আর অবস্থানও কিন্তু তোমরা দিয়ে দেবে। এরপরে রয়েছে দেখো তোমাদের তৃতীয় অধ্যায়। এই তৃতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো বায়ুমণ্ডল, হাইড্রোস্ফিয়ার। দেখো 5 নম্বরের প্রশ্ন রয়েছে ভিভিআই ট্রিপল স্টার রয়েছে। দেখো সমুদ্র স্রোতের নিয়ন্ত্রক গুলো কি কি, খুবই খুবই গুরুত্বপূর্ণ, অথবা উৎপত্তির কারণগুলো আলোচনা করতে হবে। ভিভিআই পরীক্ষার সময় কিন্তু এই কোশ্চেনটি আসবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রেখে এই কোশ্চেনটি ভালো করে পড়বে। এরপরে চলো রয়েছে তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন, ট্রিপল স্টার পৃথিবীর বিভিন্ন স্থানে সমুদ্র স্রোতের প্রধান 5টি প্রভাব আলোচনা করো। তার মানে তোমাদের কিন্তু মেইনলি সমুদ্র মানে হাইড্রোস্ফিয়ার থেকে মানে বায়ুমণ্ডল থেকে তোমাদের মাত্র 2টি কোশ্চেন দিয়েছি, এক্সট্রা আরেকটি কোশ্চেন দিয়েছি জোয়ার ভাটার ফলাফল বর্ণনা করো। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ চতুর্থ অধ্যায়ের মধ্যে থেকে তোমাদের কোনো 5 নম্বরে কোনো কোশ্চেন থাকবে না, তার মানে এখান থেকে তোমাদের 3 নম্বরে কোশ্চেন থাকবে। চলো এরপরে রয়েছে তোমাদের পঞ্চম অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো ভারতের প্রাকৃতিক পরিবেশ। এই ভারতের প্রাকৃতিক পরিবেশের মধ্যে 5 নম্বরে রয়েছে দেখো ভিভিআই ট্রিপল স্টার, উত্তর এবং দক্ষিণ ভারতের নদ নদীগুলির প্রকৃতিগত যে বৈশিষ্ট্যের পার্থক্য, সেই পার্থক্যগুলো আলোচনা করতে হবে, অর্থাৎ প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য তোমাদের লিখতে হবে। এরপরে চলো তোমাদের রয়েছে সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে দেখো ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির বিবরণ দাও। দেখো ভারতের যে পশ্চিম হিমালয় রয়েছে সেই পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির বিবরণ দেবে, তবে অবশ্যই তোমাদের চিত্র সহ কিন্তু তোমাদের ব্যাখ্যা করতে হবে ভারতের যে পশ্চিম হিমালয় রয়েছে। ঠিক আছে, চিত্র সহ কিন্তু তোমাদের ব্যাখ্যা করতে হবে এই পশ্চিম হিমালয়ের। বোঝা গেল? এই পশ্চিম হিমালয় চিত্র সহ তোমাদের কিন্তু ব্যাখ্যা করতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 3 নম্বরের কোশ্চেন রয়েছে ভারতের পূর্ব এবং পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো বা লেখো। ঠিক আছে, পূর্ব এবং পশ্চিম উপকূলের সমভূমি, তোমরা জানো পূর্ব উপকূলের সমভূমির বিস্তার বেশি মানে চওড়া, আর পশ্চিম উপকূলের চওড়া কিন্তু কম। আর পশ্চিম উপকূলে দেখো অর্থাৎ সংকীর্ণ, আর পূর্ব উপকূল কিন্তু বিস্তীর্ণ, যেটি বললাম। আর পশ্চিম উপকূল উত্থিত না অবনমিত, পশ্চিম উপকূল উত্থিত না মানে পশ্চিম উপকূলের সমভূমি উত্থিত না নিমজ্জিত, পূর্ব উপকূলের সমভূমি উত্থিত না নিমজ্জিত, সেগুলো তোমরা লিখবে। আর দেখো পূর্ব মানে ভারতের পূর্ব উপকূলের কৃষিকার্যের অবস্থান বলতে হবে, পশ্চিম উপকূলের কৃষিকার্যের অবস্থান বলতে হবে। পূর্ব উপকূলে দেখো জনঘনত্ব কিরকম আছে, শিল্প কিরকম আছে, সেগুলো কিন্তু তোমাদের এই সমভূমির মধ্যেই কিন্তু পড়বে, সেগুলো কিন্তু পার্থক্য তোমাদের লিখতে হবে। এরপরে চলো এক্সট্রা কোশ্চেন দিয়েছি 2টি। কি দিয়েছি দেখো, উত্তর থেকে দক্ষিণে হিমালয়ের শ্রেণীবিভাগ করো, তাদের বৈশিষ্ট্য আলোচনা করো। সেকেন্ড কোশ্চেন রয়েছে ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে আলোচনা করো। এরপরে রয়েছে দেখো তোমাদের 3 নম্বরে ট্রিপল স্টার, ভারতের 2 প্রকার স্বাভাবিক উদ্ভিদের বন্টন এবং বৈশিষ্ট্য উল্লেখ করো। মানে 2 প্রকার স্বাভাবিক উদ্ভিদের তোমাদের বন্টন এবং বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে। ভারতের জলবায়ু থেকে একটি কোশ্চেন দিয়েছি, ভারতের জলবায়ুর মৌসুমী বায়ুর প্রভাব এবং গুরুত্ব আলোচনা করো। ভারতের বায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব এবং গুরুত্ব আলোচনা করতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের পঞ্চম অধ্যায়ের মধ্যে পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় একসঙ্গে দিয়েছি। দেখো ভারতের অর্থনৈতিক পরিবেশ, এখান থেকে 5 নম্বরে কোন কোশ্চেন আছে দেখে নাও। দেখো এই কোশ্চেন কিন্তু পরীক্ষা তোমাদের থাকবে, পরীক্ষার সময় কিন্তু এবার দেখে নাও ভিভিআই ট্রিপল স্টার, পূর্ব এবং মধ্য ভারতের লৌহ ও ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ কি। পূর্ব এবং মধ্য ভারত অর্থাৎ বলা হয়েছে এখানে দুর্গাপুর, রৌরকেল্লা, কুলটি, বানপুর, যে বোকারো, এই সমস্ত যে শিল্পগুলো রয়েছে সেই লৌহ ইস্পাত শিল্পগুলো কেন পূর্ব এবং মধ্য ভারতেই গড়ে উঠেছে। ভারতবর্ষে এত জায়গা থাকতে এই শিল্পগুলো কেন পূর্ব এবং মধ্য ভারতে গড়ে উঠেছে, তার কারণগুলো তোমাদের ব্যাখ্যা করতে হবে। চলো এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। তোমাদের রয়েছে এখান থেকে একটি কোশ্চেন প্রত্যেকবার থাকে কিন্তু। দেখো ভারতে চা, কফি, কার্পাস, ইক্ষু চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ ব্যাখ্যা করো। তবে কার্পাস এবং ইক্ষু তো এই 2টি ফসল তোমরা কিন্তু ভালো করে পড়বে। এর অনুকূল মানে প্রাকৃতিক ভৌগোলিক পরিবেশগুলো কি কি আছে, বিশেষ করে অনুকূল মানে পক্ষে এই কার্পাস এবং ইক্ষু
উৎপাদন করতে গেলে অনুকূল কি কি পরিবেশ রয়েছে সেই ভৌগোলিক পরিবেশগুলো তোমাদের ব্যাখ্যা করতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের ভিভিআই। আরেকটি রয়েছে দেখো ভারতের পশ্চিম অঞ্চলে পেট্রো রসায়ন শিল্পের একদেশী ভবন বা কেন্দ্রীয় ভবনের কারণ কি? দেখো পূর্ব এবং মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ কি? এবং পশ্চিম ভারতে বা পশ্চিম অঞ্চলে ভারতের পশ্চিম অঞ্চলে পেট্রো রসায়ন শিল্পের একদেশী ভবন বা কেন্দ্রীয় ভবনের কারণ কি? এখান থেকে তোমরা একটা কোশ্চেন কিন্তু পাচ্ছ। এরপরে রয়েছে দেখো তোমাদের চারে বলা হয়েছে কি দেখে নিচ্ছি, ভারতের পশ্চিম অঞ্চলে কার্পাস বয়ন শিল্পের উন্নতি লাভের কারণ কি? দেখো কোশ্চেনটি একই কোশ্চেন। ঠিক আছে, তো পশ্চিমাঞ্চলে পশ্চিম ভারতে কার্পাস বয়ন বলেছে, আর এটি কিন্তু পেট্রোকেমিক্যাল শিল্প বলেছে। চলো এরপরে দেখে নিচ্ছি তোমাদের ভিভিআই আরেকটি কোশ্চেন রয়েছে, ভারতের জনসংখ্যার অসম বন্টনের 5টি কারণ আলোচনা করো। দেখো ভারতবর্ষে কিন্তু জনসংখ্যার ঘনত্ব বা বন্টন বা বিস্তার ঠিক আছে সব জায়গায় কিন্তু সমান নয়, কোথাও বেশি ঘনত্ব, কোথাও বেশি বা জনসংখ্যা কোথাও বেশি কোথাও কম। এর কারণ কি? এর কারণ দুটি কারণ আসবে, প্রাকৃতিক কারণ এবং অর্থনৈতিক কারণ। প্রাকৃতিক কারণের মধ্যে রয়েছে ভূপ্রকৃতি রয়েছে, নদ নদী রয়েছে, মৃত্তিকা রয়েছে, বনভূমি রয়েছে, এগুলো কিন্তু প্রাকৃতিক কারণ। আর অপ্রাকৃতিক কারণ তোমরা জানো যে খনিজ সম্পদ রয়েছে, তারপরে বলতে পারো যোগাযোগ ব্যবস্থা রয়েছে, পরিবহন ব্যবস্থা রয়েছে, বিভিন্ন কারণ কিন্তু অপ্রাকৃতিক কারণের মধ্যে রয়েছে। এরপরে আমি দেখে নিচ্ছি তোমাদের এক্সট্রা কোশ্চেনের মধ্যে দুটি রয়েছে, ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। আর সেকেন্ড রয়েছে লাস্ট কোশ্চেন, ভারতের পরিবহন ব্যবস্থার 5টি গুরুত্ব আলোচনা করো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, ফার্স্ট সেকেন্ড এবং ফাইনাল পরীক্ষার এমসিকিউ রয়েছে, প্লাস তোমাদের এসিকিউ রয়েছে, প্লাস তোমাদের রয়েছে ট্রু ফলস রয়েছে, তোমাদের রয়েছে কিন্তু ম্যাচিং রয়েছে, ঠিক আছে, অর্থাৎ কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাতে হবে সেগুলো রয়েছে, ঠিক আছে। তারপরে তোমাদের শর্ট টাইপ যেগুলো বললাম, 2 নম্বরে কোশ্চেন রয়েছে, 3 নম্বরে কোশ্চেন রয়েছে, 5 নম্বর কোশ্চেন রয়েছে, সম্পূর্ণ কিন্তু আমার পিডিএফে তোমরা পেয়ে যাবে, সম্পূর্ণ উত্তর সহ সাজেশন পিডিএফে পেয়ে যাবে। যারা 2026 সালে পরীক্ষা দেবে তারাই এই পিডিএফ নিলে কিন্তু 100 এর মধ্যে 100% কমন পাবে। আর 2025 সালে যারা পরীক্ষা দিয়েছে 100 এর মধ্যে 100% কমন পেয়েছে, সেগুলো তোমরা আমার বিগত ভিডিওগুলো 2025 সালের ভিডিওগুলো দেখে আসলে তোমরা বুঝতে পারবে। তবে তোমরা যারা 2026 সালে পরীক্ষা দেবে, এই পরীক্ষা সম্পূর্ণ ভূগোলের জন্য 100% তোমরা সাজেশন উত্তর, হোক না শর্ট কোশ্চেন, হোক না ব্রড কোশ্চেন, হোক না ম্যাপ পয়েন্টিং, টোটাল পেয়ে যাবে কিন্তু আমার পিডিএফে। যারা পিডিএফ নেবে অবশ্যই তোমাদের কথা চিন্তা করে হোয়াটসঅ্যাপে দেখো, হোয়াটসঅ্যাপ তোমার 7890404016, আর যারা পেমেন্ট করবে এই নাম্বার তোমরা পেমেন্ট করলে কিন্তু পেয়ে যাবে। ওকে, তোমরা অবশ্যই এখন থেকে তোমরা লেগে যাও, একদম 95% অ্যাবাভ কি করে পেতে পারো সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে আমি বলছি, সেই চিন্তা ভাবনা এখন থেকে করো, পরে কিন্তু আর টাইম পাবে না, ঠিক আছে। তো অবশ্যই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দিও। থ্যাংক ইউ।